হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি মহেশ বাবু এবং এস রাজামৌলির একটি ম্যাসিভ কোলাবোরেশন SSMB29-এর, যেটা এখন বারাণসী বলে অ্যানাউন্স করা হয়েছে। তো এই টিজারটা ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে। এর যে ক্রেজ, সেটা তার টিজারের যে অফিসিয়াল ওয়েবসাইটে যেটা টিজারটা রিলিজ করছে, সেখানে গিয়ে দেখলেই বুঝতে পারবেন যে মিনিটের মধ্যে মিলিয়নের হয়ে গেছে। তো এই মুভিটার জন্য আমরা এত বেশি এক্সাইটেড, কারণটা হলো এতে মহেশবাবু রয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া রয়েছে, এস রাজামৌলির মুভি, যার কারণে মানুষ আরও বেশি এক্সাইটেড। তো এইখানে এই প্রথম মহেশবাবুর ক্যারেক্টারটাকে রিভিল করা হচ্ছে এবং তার টাইটেলটাকে, তার নাম এখানে রুদ্রা বলে একটা ডিরেকশন দেওয়া হয়েছে। তো তাকে এই ট্রেলারটার মধ্যে বা এই টিজারের মধ্যে কেমন লাগছে সেটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সবার আগে আমি বলে দিই যে এই মুভিটার জন্য আমরা খুবই বেশি এক্সাইটেড, কিন্তু একটা জিনিস তো না বললেই নয়, এই মুভিটা কিন্তু এখন আসবে না, 2027-এ আসবে, বহুত দেরি আছে। কিন্তু এই মুভিটার জন্য আমাদের মতো মানুষদের এক্সাইটমেন্ট একটা রয়েই গেল, কারণ মুভিটা অনেকটা ডিলে হয়ে গেছে। এই টিজারটা এসেছে, এই টিজারটা শুরুতে প্রথমে আলাদা রকমেরই একটা ইউনিভার্সকে দেখানো হয়েছে, এবং তারপরে যখন মহেশবাবুর ক্যারেক্টারটা, তার চোখ দুটো রিভিল হলো এবং তার যখন ফুল লুকটা এলো, একটা গরুর ওপরে, একটা মহিষ জাতীয় গরুর ওপরে উঠে আসছে ত্রিশূল হাতে নিয়ে, তার এই লুকটার মধ্যে একটা আলাদা রকমেরই ভাইব রয়েছে। এবং এখানে এই ছোট্ট টিজের মধ্যে দিয়ে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে টাইম ডিউরেশনটা কীরকম, কোথা থেকে কোথায় নিয়ে গেছে, এবং এখানে যে ভিএফএক্সগুলোর ব্যবহার করেছে সেটা জাস্ট অসম্ভব। একটা কথা না বললেই নয় যে এস রাজামৌলিকে কখনোই সন্দেহ করা উচিত নয়, কারণ তার যে মুভি সে তৈরি করেছে সেটা হলো ম্যাসিভ কালেকশন নিয়েছিল, সেটা হলো বাহুবলী। তো তারপর যদি আর কোনো মুভি ম্যাসিভ কালেকশন নিতে পারে, সেটা হলো যে এই মহেশবাবু এবং এস রাজামৌলির কোলাবোরেশন, যেটা আসলে আমার মনে হয় 300 থেকে 400 কোটির ওপর বাজেট করতে পারে ডেফিনেটলি। এই SSMB29-এর যে পোস্টারটা এসেছিল সেটাও কোনো অংশে কম নয়, এবং তার যে একটা শ্রুতি হাসানের গলায় একটা যে মিউজিক এসেছে সেটাও কোনো অংশে কম নয়। তো এখানে মহেশবাবুর ক্যারেক্টারটাকে যেভাবে রিভিল করেছে সেটা তো অসাধারণ। আর তার থেকে সব থেকে ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, সেটার ভাইবটাই আলাদা, পুরো টিজটাকে একটা আলাদা রকমের ভাইবে নিয়ে যাচ্ছে, যার কারণে টিজারটা খুব বেশি ভালো লাগছে। আমি তো খুবই এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য, কারণ মুভিটা আসছে 2027 সালে। এবার ততদিন আমি জানি না আমি বেঁচে থাকবো কি না। তো মুভিটা দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড। আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের আমার ইনফরমেশনগুলো ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।